ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীতে বাঁধ ভেঙে ৯৮টি গ্রাম প্লাবিত হয়েছে। নোয়াখালীতেও জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল এবং নোয়াখালীতে আছেন সাইফুল্লাহ কামরুল। সরাসরি প্রথমেই যাচ্ছি সজলের কাছে। সজল, নদী ভাঙ্গনের ফলে যে সৃষ্ট বন্যা, সেই বন্যার পানি কিন্তু সেই ভাঙ্গন দিয়ে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। নতুন নতুন নির্মাঞ্চলে প্লাবিত হয়ে নতুন নতুন অঞ্চল বন্যার কবলে পড়ছে। আমরা রয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার আলী আজম উচ্চ বিদ্যালয় মাঠের। এখানে 5টি দেখতে পাচ্ছেন ফেনী 4BGBর পক্ষ থেকে তাদের আশ্রয় যে কেন্দ্রের লোকগুলোর জন্য রান্না করা খাবার নিয়ে আসছিল দুপুরে। সেই খাবার দিতে গিয়েও তাদেরকে কোথাও মাজা পানি, কোথাও কোমর পানি এরকম মারিয়ে আশ্রয় কেন্দ্রের লোকজনের কাছে সে সকল খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এই আশ্রয় কেন্দ্রের এখানে 5টি ভবনে আমরা দেখেছি যে 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে এবং আশপাশের বা পুরো জেলার কথা যদি বলি 6টি উপজেলার মধ্যে ইতিমধ্যে 3টি উপজেলা পুরোপুরি বন্যার পানিতে মোটামুটি ছড়িয়ে পড়েছে এবং সদর উপজেলার 2-1টি গ্রাম এই বন্যার কবলে পড়েছে। ফেনীর জেলা প্রশাসন যেটা বলছে ইতিমধ্যে তাদের হিসেব মতে 98টি গ্রাম প্লাবিত হয়েছে, যদিও বাস্তবে এবং স্থানীয়রা বলছে সেই আক্রান্ত গ্রামের সংখ্যা শতাধিক। আমরা দেখেছি এই বন্যা কবলিত মানুষের পাশে ফেনীর জেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি, তারা যে যার অবস্থান থেকে তারা চাচ্ছে যে মানুষকে কিছুটা যাতে ক্ষতির মুখ থেকে রক্ষা করা যায়, কিছুটা প্রশান্তি দেওয়া যায়। এবং দেখতে পাচ্ছেন চারিদিকে পানি ওঠার কারণে অনেকেই কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের বাড়িঘর পানি তলিয়ে গিয়েছে, মালামাল নষ্ট হয়ে গেছে, ফসলের মাঠ থেকে শুরু করে পুকুর তলিয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি একটি পরিবার কান্না করতে করতে তার মেয়েকে, একটি বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালে যাচ্ছে, তাকে সাপে কামড় দিয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। ঠিক এমন কিন্তু যারা বয়োবৃদ্ধ রয়েছে, অসুস্থ রোগী রয়েছে, যারা গর্ভবতী মহিলা রয়েছে, তারা যারা আটকা পড়েছে, তারা কিন্তু দুর্বিষহ একটি সময় পার করছেন। সব মিলেই কিন্তু ফেনীর যে বন্যা পরিস্থিতি, যদি ভারতের উজান থেকে নেমে আসা পানির তোর যদি না বাড়ে তাহলে বেশিটা ক্ষতি না হলেও মানুষ যতটুকু আক্রান্ত হয়েছে তা কিন্তু ভোগাবে। জেলা প্রশাসন বলছে ধৈর্যের সাথে তারা যেন বানবাসী মানুষ যেন এটা মোকাবিলা করে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা আশ্বাস দিয়েছে। আমরা যাব নোয়াখালীতে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাবেন রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদিতে। আপনারা জানেন গত 3 দিন যে অতিবৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে নোয়াখালী নিম্নাঞ্চল জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গতকাল বিকাল থেকে এখানে যদিও বৃষ্টি কম ছিল, আজ সকাল 11টা থেকে পুনরায় বৃষ্টি হয়েছে। নোয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছেন গত 24 ঘন্টা প্রায় 12 মিলিমিটার বৃষ্টি এখানে রেকর্ড করা হয়েছে। নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানিয়েছেন যে এখানে যে পানির যে লেভেল আছে সেই লেভেল 4.93 এবং যেটা ডেঞ্জার লেভেল হলো 4.95, অর্থাৎ ডেঞ্জার লেভেল থেকে 2 পয়েন্ট নিচে নোয়াখালীর পানির অবস্থা রয়েছে। এখানে গতকালকের তুলনায় এখানে 8 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নোয়াখালীর যে জলবদ্ধতার মূল কারণ হলো যে এখানকার প্রায় 200টি খাল রয়েছে। এই খালগুলো অবৈধ দখলদারদের দখলে থাকার কারণে সামান্য বৃষ্টি হলে নোয়াখালীতে জলবদ্ধতা সৃষ্টি হয়। এই জলবদ্ধতার কারণে নোয়াখালীর বিভিন্ন, বিশেষ করে পুলিশ সুপারের কার্যালয়, জেলা প্রশাসনের কার্যালয়, জেলা প্রশাসন বাসভবন, নির্বাহী প্রকৌশলী কার্যালয় সব জায়গায় পানিতে নিমজ্জিত ছিল। এই ছিল নোয়াখালী থেকে জলবদ্ধতার আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুল এবং ফেনী থেকে আতিয়ার সজল আমাদেরকে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।